বন্ধুরা, দ্বিগু ও বহুব্রী সমাসের পার্থক্য নিরূপণ অনেক প্রশ্নে আসে এবং চেনার উপায়ের পদ্ধতি এটাও অনেক প্রশ্ন আসে। দ্বিগু সমাস ও বহুব্রী সমাস। দ্বিগু সমাস কাকে বলে? দ্বিগু সমাসের পূর্ব পদের সংখ্যাবাচক বিশেষণ পদ এবং পরপদে বিশেষ্য পদ থাকে, আর সংখ্যাবাচক বহুব্রীর ক্ষেত্রেও একই হয়। এই কারণে আমরা দুটো সমাস নিরূপণের ক্ষেত্রে আমাদের কনফিউশন থাকে। এবং চেনার উপায় কি? চেনার উপায় দেখো, এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে। চেনার উপায়: দ্বিগু ও বহুব্রী সমাসে চেনার জন্য আমাদের সমস্ত পদ, এই যে সমস্ত পদ, এই সমস্ত পদের অর্থের দিকে খেয়াল করতে হবে। দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রদান হয়, অপরদিকে বহুব্রী সমাসে অন্য পদের অর্থ প্রদান হয়। আমি বল, অন্য পদ বহুব্রী সমাসে অন্য কারোর নাম বা অন্য কোনো জিনিসের নাম বোঝায়। দেখো, প্রথমেরটা হচ্ছে দ্বিগু সমাস। দেখো, দ্বিগু সমাসের ক্ষেত্রে ত্রিফলা, তিন ফলার, তিন ফলের সমাহার, এটা হচ্ছে সমাহার দ্বিগু। দেখো, এখানে তিনটি ফলের সমাহার, তাহলে এখানে পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য পদ এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। পক্ষান্তরে দেখো, বহুব্রী সমাসের ক্ষেত্রে দেখো পঞ্চানন। পঞ্চাননটা কীভাবে ভেঙেছি? পঞ্চ আনন যার, মানে পাঁচটি চোখ যার, অর্থাৎ এখানে শিবকে বোঝানো হয়েছে। বহুব্রী সমাসের মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো জিনিসের নাম উজ্জ্ব থাকে, সেটাকে বুঝে নিতে হয়। এই হচ্ছে চেনার উপর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।